এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ১৮ নং প্রশ্নের। ১৮ নং প্রশ্নে আমাদের বলা আছে স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? আমাদের এখানে প্রশ্নটা আছে স্বর্ণ কি আছে পানির চাইতে আমাদের ১৯.৩ গুণ ভারী আছে। তাহলে আমাদের এখানে আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য আছে ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ আছে ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা আছে ২.৫ সেন্টিমিটার। তাহলে স্বর্ণের বারটির ওজন আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এই যে প্রথম যে লাইনটা আছে এতটুকুর কাজ আমরা সবার শেষে করব। এই বাকি যেটা আছে এইটার কাজ আমরা এই পর্যন্ত, এটার কাজ আমরা আগে করব। তার জন্য আমরা এইটার আয়তন নির্ণয় করব। এটার আয়তনটা আমরা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব কি দেওয়া আছে, কি দেওয়া আছে যে আয়তন দেওয়া আছে, না দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের দৈর্ঘ্য কত আছে ৭.৮, দৈর্ঘ্য সমান ৭.৮ সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ আছে আমাদের ৬.৪। তারপরে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে আমাদের, উচ্চতা দেওয়া আছে ২.৫ সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে আয়তন নির্ণয় করব। সুতরাং আয়তন সমান কি আছে আমাদের, আয়তনের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। বাংলা আমরা লিখতেছি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা একসাথে গুণ করব। ৭.৮ গুণন ৬.৪ গুণন ২.৫ কি হবে আমাদের ঘন সেন্টিমিটার। লিখলাম। লেখার পরে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই তিনটা একত্রে গুণ করব। আমরা যদি এই তিনটা একত্রে গুণ করি তাহলে আমাদের কত হয়, ১২৪.৮ ঘন সেন্টিমিটার। এখন আমরা এটা ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম, এটার কি আয়তনটা। এখন আমাদের ঘন সেন্টিমিটার থেকে তো আর আমাদের স্বর্ণের ওজন বের করা সম্ভব না। তাহলে আগে আমাদের স্বর্ণের সাথে যেহেতু পানির একটা তুলনা এখানে করা হয়েছে, তাহলে আমরা এটা ঘন সেন্টিমিটার সমান কত লিটার পানি আমরা বা পানির ওজন কত আমরা এইটা আগে বের করব। মানে কত গ্রাম পানি এখানে আছে আমরা আগে পানির ওজনটা নির্ণয় করব। তার জন্য আমরা জানি, আমরা কি জানি, ১ ঘন সেন্টিমিটার পানির ওজন কি আছে আমাদের ১ গ্রাম। ১ ঘন সেন্টিমিটার ১ ঘন সেমি পানির ওজন সমান ১ গ্রাম দিলাম। তাহলে আমাদের কত ঘন সেন্টিমিটার আছে, আমাদের ১২৪.৮ আছে। সুতরাং ১২৪.৮ ঘন সেন্টিমিটার পানির ওজন হবে আরেকটু বেশি। তাহলে আমরা কি করব, ১ গুণন ১২৪.৮ গ্রাম, ১-২টাকে গুণ করলে কি হবে, এটা যা আছে তাই ১২৪.৮ গ্রাম। এটা আমরা কি পেলাম, পানির ওজন। আমরা পেলাম কি, পানির ওজন পেলাম। তাহলে সোনার ওজন আমাদের কি আছে, পানির চাইতে ১৯.৩ গুণ ভারী। তাহলে আমরা যদি সোনার ওজন নির্ণয় করি তাহলে কি করতে হবে, এই পানির ওজনকে কি করতে হবে আমাদের ১৯.৩ দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি করি, সুতরাং আমরা কি দিব, সোনার বারের ওজন, সোনার বারের ওজন কি হবে, পানির চাইতে ১৯.৩ গুণ ভারী। তাহলে পানি আছে কত, ১২৪.৮, এটার সাথে আমরা গুণ করব, এটার সাথে আমরা কি গুণ করব,
19.3, 19.3 শেষে আমাদের হবে গ্রাম। এখন এটা দেওয়ার পরে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটাকে গুণ করব। আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের হয় 2408.64 গ্রাম। এটা হলো আমাদের কি সোনার বারের ওজন। তাহলে আমাদের এই ডাকের মধ্যে সোনার বারের যে ওজনটা এটাই নির্ণয় করতে বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে স্বর্ণের বারটির ওজন কত, তাহলে আমরা কি নির্ণয় করলাম, স্বর্ণের বারের ওজন নির্ণয় করলাম। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।